ফুলে উঠছে ভোমর, ঢাকের তালে দুলছে কোমর। ইয়েস, আবার ফিরে এসেছি আমি খোঁজের ডেরায় বিজয় বৈঠক নিয়ে 2025-এ। অলরেডি তো আপনারা জেনেই গেছেন আমাদের এবারে গেস্ট মানে আমাদের অতিথি কে। ইয়েস, আমরা জানি যে আরে তার অভিনয় দেখে যারা মুগ্ধ হয়, ইয়েস, অভিনেত্রী অনন্যা গুহ অ্যান্ড তার জুরি কনফিউজড, কি যেন কনফিউজড, লেটস বি কনফিউজ, ইয়েস, সুকান্ত কুন্ডু বলছি। হ্যালো, আরে সুকান্ত, অনন্যা কোথায় ওরা? যাচ্ছে না তো। কি এখনো কি কনফিউশন চলছে নাকি ওদের? দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠেলে পাঠাও তো। ওয়াও, আজকে আমাদের এখানেই শুটিং হবে। আর কি চলছে? আরে টুয়ান্ডা হাই বলো সবাইকে। না, হাই গাইস বলছি ভাই, আমার প্রোগ্রাম লেট হয়ে যাচ্ছে ভাই, তাড়াতাড়ি চল। হাই গাইস, বাই গাইস, চলো গাইস, চলো প্লিজ চলো। আমাদের বিজয় বৈঠকের ফার্স্ট রাউন্ড তাহাদের কথা। সো ফাইনালি তোদের এই প্রেমটা, এই খুনছুটি প্রেমটা কি করে হলো? কি করে হলো রে? তোকে জিজ্ঞেস করেছে, তোকেই বলতে হবে এটা। এটা বলা খুবই চাপের, কারণ আমরা নিজেরাই জানি না কবে প্রেমটা হয়েছে। বেসিক্যালি আমরা একে অপরকে আগে থেকেই চিনতাম, একসাথে কন্টেন্ট বানাতাম, রিলস বানাতাম। তারপরে ওরও তখন একটা প্রেম ছিল, আমি সিঙ্গেলই ছিলাম। তারপরে হঠাৎ করে ওর একটা ব্রেকআপ হয়, এবং তারপরে ও ভাবছিল যে কাউকে ডেট করবে। প্রেম ভাবিনি, ওটা ডেট ভেবেছিল। তো ওর দিদি ওর মাথায় আমার নামটা পুট করে যে সুকান্ত সিঙ্গেল আছে, যা একটু ট্রাই কর, দেখতে পারিস। ও দিদি আমাকেও বলে সেম কথা, যে বনুর ব্রেকআপ হয়ে গেছে, দেখ যদি তোদের মধ্যে কিছু হয়। তো পুরো ব্যাপারটা একটা গট আপ কেস। তার আগে মানে সম্পর্কটা কি? তার আগে দাদা, মানে আমাকে দাদা, তার আগে ও আমার দিদির বন্ধু ছিল আর বন্ধু। কি। মানে এরকম বাড়িতে আসতো, হ্যাঁ ও ভালো আছে, হ্যালো এই খুব সেই। একটা না, হ্যাঁ মানে এক দুবার এসেছে বাড়িতে, ও ভালো আছে, ঠিক আছে। ব্লগে আমার বহুবারও এসেছে, ব্লগের জন্য আমরা একসাথে শুট বা করছি, দিদির রিল বাড়িতে করতাম। পুজো হচ্ছে, এই হচ্ছে, সেখানে ও থাকছে, আমিও আচ্ছা, প্রেজেন্ট। দ্যাট মিন্স তুই ও দিদির বন্ধু এন্ড তারপরে তোদের মধ্যে এই দিদির প্রেম। বন্ধু, কন্টেন্ট পার্টনার, যার সাথে রিল করলে ভালো রিচ আসে, এরকম টাইপের একটা হ্যাঁ, পেয়ার ছিল বলতাম। আমাদের। তার মানে কি, মানে সুকান্ত তুই এর আগে অনেকগুলো মেয়ের সাথে রিলস করেছিস, রিচ আসেনি? রিল করে দেখেছে, হ্যাঁ। হ্যাঁ অনন্যা, এরকমই কিছু ব্যাপার তো। আমি তো দেখতাম ওর প্রোফাইলে মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, এই রিল সেই রিল, রোজ এভরিডে। সুকান্ত, আমি দর্শকদের বলে রাখি, আমি কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি না, ওরা নিজেরাই কিন্তু ক্রিয়েট করছে। সো ফাইনালি আমাদের তাহাদের কথা জাস্ট শেষ করলো সুকান্ত অনন্যা। খোঁজের ডেরায় বিজয় বৈঠকের আমাদের দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড রাউন্ড মনে আছে তো সবার? আগের বারের মতোই সোজা সাপটা। সো ফার্স্ট প্রশ্ন আমি যাব সুকান্তর দিকে। ইউটিউব না ইনস্টাগ্রাম, পছন্দের প্ল্যাটফর্ম কোনটা? ইউটিউব। তোর? ইনস্টাগ্রাম। নেক্সট অনন্যার দিকে যাব আগে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার হ্যাকটা কি? এনি টিপস? এমন কিছু করো যেটা অন্যরা করছে না, সামথিং ডিফারেন্ট। ওকে। হ্যাঁ, এখন আজকাল সেটাই হয়, যেটা কেউ করছে না তুমি যদি করো সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক কিছু ট্রেন্ডিং চলে, সেগুলোও করলে কিন্তু ভাইরাল হওয়া যায়। অনন্যা কি কখনো হ্যাঁ সুকান্তর ডিএম চেক করে? হ্যাঁ হ্যাঁ, ওর সামনেই করি, ওকে বলেই করি না, বলার কিছু নেই, আমি অনেস্টলি উত্তর দিচ্ছি। ডু ইউ ট্রাস্ট হিম? হ্যাঁ, তাহলে ডিএম চেক করিস কেন? সেটা করেছিলাম যখন করতাম না, এখন আর করি না। জিজ্ঞেস কর। এই তো কালকেই করলি। কি মিথ্যেবাদী! কোন সুপারস্টার যদি অনন্যাকে ডেটে নিয়ে যেতে চায়, তখন সুকান্তর রিয়াকশন কি হবে? বলে দে হ্যাঁ, কি ধরবি? সোজা সাপটা চলছে। হ্যাঁ, মানে আমার সেরকম মনে হবে না যে কোনো সমস্যা হয়। মানে ডেটে নিয়ে যাওয়া মানে কি প্রেমে পড়ে যাওয়া নয়। সো এটা কি করে হতে পারে ভাই? ডেট ইকুয়াল তো না, প্রেমই ডেট ছিল। ইকুয়াল টু প্রেম নয়। না, ওকে লাঞ্চ বা ডিনার করতে নিয়ে যাচ্ছে না, ওকে কোনো মুভি দেখাতে নিয়ে যাচ্ছে, ওকে ডেটে যাও। ও যেখানে কাজ করে সেখানে কি অন স্ক্রিন কাউকে চুমুও খেতে হতে পারে। সো ইন দ্যাট কেস যদি একটা ডেটে নিয়ে যাওয়া নিয়ে আমি অনেক পজিটিভ হয়ে যাই, সেটা উচিত না। ইটস অল অ্যাবাউট ট্রাস্ট। আর ইফ ইউ ট্রাস্ট সামওয়ান, তো ডেটে যাক কি ঘুরতে যাক কি সিনেমাতে চুমু খেয়ে কোনো ডিফারেন্স ম্যাটার করে না। তুই কি করলি আমি বুঝে পাচ্ছি না ভাই, তুই কি করলি আমি বুঝে পাচ্ছি না। সুকান্ত অনন্যার জন্যে ফেমাস নাকি অনন্যা সুকান্তর জন্যে ফেমাস?
ওকে আমি ওর জন্য ফেমাস। বলে দিল, কিন্তু আমি কিন্তু ওকে তার আমার সাথে পরিচয় হওয়ার আগে থেকেও আমি ওকে লেটস বি কনফিউজ হিসেবে চিনতাম। এবার ও বলছে কি বলবো? হ্যাঁ মানে ওর জন্য একটা জিনিস আমার হয়েছে জীবনে, প্রচুর খবরে আমি ছেয়ে গেছি। এই দিক থেকে যদি ফেমাস বলো তাহলে ওর জন্য আমি ফেমাস। আদারওয়াইজ আমারও পরিচিতি আছে একটা সেপারেট, সেটা একদম ওর সাথে দেখা হওয়ার আগেও ছিল। ওর সাথে দেখা হওয়ার পর আমি চারিদিকে হেডলাইন। তাহলে আমিও বলবো, আমি সোশ্যাল মিডিয়াতে এত বেশি ফেমাস ছিলাম না লোকের ব্লগে, এই সুকান্ত আসার পর থেকে আমি সবার ব্লগে। মানে আজকের শেষ প্রশ্ন, মা দুর্গা যদি তোমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে তাহলে তাকে প্রথম ডিএম তোমরা কি করবে? ওয়ান বাই ওয়ান প্লিজ বলবি, প্লিজ ঘাড়ে উঠবি না। আগে সুকান্ত বলো, ও শুনে নিয়ে তারপরে বলবে। সমাজের আসল অসুরগুলোকে কখন বধ করবে? ভালো বলেছে কিন্তু সুকান্ত, এরপরে আমি আর কি বলবো আমি ভাবতে পারছি না। অস্বাভাবিক একটা গায়ের লোক আমার জাস্ট খারাপ হয়ে গেছে যে এই কথাটা বলেছে। থ্যাংক ইউ। সোজা সাপটায় এরকম একটা মানে যাদের জন্য ছিল একটু বুঝবে না, যারা জীবন্ত মা দুর্গা আছেন, একটু অসুরগুলোকে বধ করুন, তাই তো? একদম খুব দরকার। বন্ধ করে বধ করুন। আমি ঠিকই যাচ্ছিলাম, বন্ধ করে বধ করবেন, এমনি মেরে দেবেন না, বন্ধ করে 6-7 দিন না খাইয়ে রাখবেন, তারপরে মারবেন। বলো না। আমার হচ্ছে আমি ইনভাইট করতাম আমাদের বাড়ির পুজোতে, দেখেছ? আমার নাম চলে এসো। বাহ, মা দুর্গা হাতি বা ঘোড়া বা নৌকো কিসে আসবে বলে দিও, ওর ঘরটা তো থাকবে না, ওর ঘরটা থাকবে না। বাট এনিওয়েজ আমার দুজনের সাথে এই সোজা সাপটা রাউন্ড খেলে এত ভালো লাগলো। অ্যান্ড অসুরদের উদ্দেশ্যে বলি যে যদি এই যুগের মা দুর্গারা আর একবার সোজা সাপটা খেলতে আরম্ভ করে না, তাহলে ভাই মানে যতই বলবান তুমি হও, তোমার কিন্তু অধ্যায় শেষ হবেই, যেরকম আমাদের সোজা সাপটা রাউন্ডের অধ্যায় শেষ হলো। ইয়েস, সো ফাইনালি আমাদের সোজা সাপটা রাউন্ড এখানে শেষ হলো। আমরা এবার চলে যাব আমাদের থার্ড রাউন্ডে। চলো খেলি। সো ফাইনালি আমরা ফিরে এলাম আমাদের থার্ড রাউন্ড। চলো খেলি। এই যে বাবা। কিছু না, মিষ্টি মুখ তো বিজয় করতেই হয় না। লেবু মুখ So- কে করে? না, টক মুখটার কারণ আছে না, সবসময় মিষ্টি কি করে হতে পারে? এতক্ষণ ধরে সোজা সাপটা হলো, মিষ্টি কথাবার্তা হবে আমাদের মধ্যে। কিছুই না, যে গেস করতে পারবে সে মিষ্টি খাবে, আর যে গেস করতে পারবে না it's not done. সে বলো। কি গেস করবো? এই লেবু খাবো? আমি বলছি না বলছি লেবু খেয়ে কি এক্সপ্রেশন দিতে হবে এরকম কোনো ব্যাপার আছে? এক্স্যাক্টলি আছে, এক্সপ্রেশনটা তো নিডেড না, নইলে কি করে হবে। অ্যান্ড ফাইনালি কিছুই না, আমরা এখন খেলবো ডামসরাজ। তাহলে সুকান্ত তোকে দিয়ে স্টার্ট করি। হ্যাঁ প্লিজ। ঠিক করে করবি, ওকে, বলে দে না, মুখে মুখে করি আমরা। পেয়ে গেছি আমরা। তো আমরা দেখবো, আমরা একটা পপুলার জিনিস বাঙালি হৃৎপিণ্ড পেয়েছে ও, বাঙালি হৃৎপিণ্ড। রেডি? কর, সো ফাইনালি সুকান্ত যেটা করছে, অনন্যা গেস করবে। চলো। লেবু না মিষ্টি? শুরু করছি। ভাষণ ডান্স। দেখো কত ব্যাস। easily, মিষ্টি খাওয়ালাম না তো। ভাষণ dance। মিষ্টি খাবো? খেয়েছে, একদমই মিষ্টি খাবে তুমি তো, ফাটিয়ে মিষ্টি খাচ্ছে ভাই। হাফ তো আমাকে দিবি, আমার জন্য ওকে মিষ্টি খেতে পারলি তুই। রেডি? তাহলে অনন্যার টার্ন এবার। আরে ভাই সাহ, এই তো না এরা ঝামেলা হয়, এরা ঝামেলা থাকে পুজোর সময়। দেখ এখনই করবে ও। রেডি? পুজোর সময় কি চাঁদা যাইতে এসেছে। ইয়েস, সুকান্ত একদম পারফেক্টলি। অনন্যা দেখ, ও ঠকায়নি তোকে। হ্যাঁ তো অনেক সুন্দর লোভ লাগলো। ও ভাই, সো দেখা যাক এবার সুকান্তর টান। এই ডান্সার আছে গান না, বুঝতেই পারছি না কি দেখাবো এটাতে। অঞ্জলি, বিজয়া দশমী, সিঁদুর খেলা, বিসর্জন। নাও আমি
5 কাউন্ট করব। বিসর্জনের সময় 1 আরে টিক ঠিক টু। করে বোঝা টিক অঞ্জলি অঞ্জলি পুষ্পাঞ্জলি টিক টিক সন্ধি four, পুজো টিক টিক 5। ওকে, তো সুকান্তর মুখে শুনে নি যে ও কি পেয়েছিল। আসছে বছর আবার ওকে, এইভাবে কে করে কি বল কি Finally. দেখায় আসছে বছর আবার তো কিভাবে দেখায় ফাইনালি এটাও এরা বাজে দিয়েছে। এই যে এবার কোনটা একটু মজা হচ্ছিল এক্সপ্রেশনটা প্লিজ একটু সুকান্ত। এক্সপেরিয়েন্স দেবো কি দেবো না দেবো তো লেবু খেলে যেটা হয় ঠিক আছে সত্যি করে, হাস হাস না আরে আমি দেখছি। অনন্যা বাজে লেবু খুব একটা রস নেই যা ও হাসি ওড়ালো, এক্সপ্রেশন পয়েন্টটা তোর হাতে। রসগোল্লা খাই দেবী বরণ কনকাঞ্জলি ঠাকুর বরণ বিজয়া ঠাকুর ঠিক বরণ। শব্দটা বলছে না কি করবো হ্যাঁ পারফেক্ট না বল, একদম কাছে আছিস, ঠিকই বলছে। ঠিকই কি বলে আমি জানি না ঠিকই যাচ্ছিলি, তুই ভুল বিজয়ের করছিস। দিনটা- ঠিক বিজয়ের যাচ্ছিলি, দিনে ঠাকুরকে হ্যাঁ করে। ঠিক যাচ্ছিলি, খালি ওয়ার্ডটা ঠিক বল। মিষ্টি মুখ করিয়ে বিদায় দেয় কি বলে এটা কিছু ঠাকুর তুই ঠিক যাচ্ছিলি, আবার বলছি বরণ করা ঠিক যাচ্ছিলি। ঠাকুর বরণ, দেবী বরণ না, মায়ের বড় মায়ের বরণ। না কি ব্যাপার না? হ্যাঁ পলিটিক্স হচ্ছে এবারে ব্যাস লেবুটা যাবে, ওই দেখো অর্ধেক। আগেই- বীজটা যাতে আমার মুখে না যায় সেটা আমি চেষ্টা করছি ওকে, বাকি আমি পুরোটাই খেলাম অসুবিধা নেই কি রে ভাই, কিরম ওটা একটা- রসগোল্লা ছিল না রে, কিরম একটা ওটা রসগোল্লা ছিল এক না। ফোঁটা মানুষ মনে হয়। হ্যাঁ মা খালি ও পুরো মুখে কি ঢুকিয়ে খেলে। আমি খাই এরকম লেবু হ্যাঁ ও কিন্তু খায় হ্যাঁ ও লাঞ্চ ডিনারের পরে এরকম লেবু হ্যাঁ, ও হ্যাঁ। মুখে ঢুকে খেয়ে আবার ফেলে দেয় সিরিয়াসলি? সেই জন্য আমি জানি কি ওর প্র্যাকটিস আছে তুমি লেবু খাওয়া বা মিষ্টি দুটোই আমি চালিয়ে আমি দিতে তো পারবো। ভেবেছিলাম লেবু খেয়ে একটা অন্য এক্সপ্রেশন দেখতে পাবো। ই আ উ কে আমি বলেছিলাম এই জন্য প্রোডাকশনকে লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কার গুঁড়ো সব মিলে একটা গ্লাসে দে, হ্যাঁ, মেরে এক সিপ ফেলো। করে খাবে আর ইয়ে এক করবে। মেরে ফেলো। এ, দুজনই লেবু খাচ্ছে কিভাবে ভাই কে জানে। মানে এই মিষ্টি অনন্যার এখন, অনন্যা এবার তুই যতগুলো এই পারিস- কাটাতে কাট করে আমি মিষ্টি খাবো এ সত্যি তোর মিষ্টিতে ও এখন হামলা দেবে। তো ফাইনালি আমরা একটা কাজ করি, ওরা মিষ্টি খাওয়া খাওয়াই করুক, দুজনের মধ্যে ফাইট হোক, এ নাও। আর আমি চলে যাই দাঁড়া পরবর্তী রাউন্ডে, যেখানে আমরা এই মিষ্টি কিন্তু তোকে খাওয়াবো, যেটাই আমি ওর গুরু। এই মুহূর্তে নাচো তো দেখি হবে পরের রাউন্ড। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লাস্ট রাউন্ড, যার নাম ওই তোর স্টাইলে নাচো তো দেখি। সো এখানে আরেকটা জিনিসের জাস্ট দুজনের মধ্যে একটু যুগলবন্দিটা বানিয়ে দেবো। এটা না ডান হাতে ধরতে হবে তোমায়, রাইট হ্যান্ড ধরো, বাহ ওটা লেফট হ্যান্ড তোমার। আচ্ছা ওকে, চ্যালেঞ্জটা কিছুই না, আমি লেফট হ্যান্ডে ধরবো রাইট হ্যান্ডে ধরবো ওকে এবার নাচতে হবে। দুজনকে ধরে নাচতে হবে, কেউ কারো হাত ছাড়তে পারবে না। হাই কপাল ক্লিয়ার? সুকান্ত অনেক কিছু শিখিয়েছি, কিন্তু আমি এর আগে ধনুচিটা তুলে দিয়েছিলাম, মনে আছে না? হ্যাঁ না সুকান্ত করিস না প্লিজ প্লিজ। অনন্যা বাজে নাচবি, বেশি ভালো নাচিস না, ঠিক আছে? সো ফাইনালি একবার আমরা নাচো তো দেখি রাউন্ডে অনন্যা গুহ আর সুকান্ত কুন্ডু দুজন মিলে লেটস বি কনফিউজড হবে না, কনফিউজড পাবলিকদের করবেন এসে। দেখা যাক খোঁজের ডেরায় বিজয় বৈঠকের আজকে লাস্ট রাউন্ড, নাচো তো দেখি। কি হচ্ছে আবার এদিকে করে যা উল্টা কর উল্টা না করে না কর। এদিকে এবার আসবো আমরা ও এবার হাত ছেড়ে দে, দু হাতে ঢুকে গেছে দাঁড়া
আজকের খোঁজের ডেরায় বিজয় বৈঠকের এই 2025-এর সুকান্ত আর অনন্যা, এভরিওয়ান নোজ, ওদেরকে সকালবেলায় দাঁত মাজতে ঘুম থেকে উঠে দেখেন। দে আর দ্য টু ক্যারেক্টার যারা খোঁজের ডেরার বিজয় বৈঠকে এসেছিল। থ্যাংক ইউ সো মাচ গাইস। অ্যান্ড এই ছোট্ট ছোট্ট গিফটগুলো আমি আজকে তুলে দেবো সুকান্ত আর অনন্যার হাতে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস খোঁজের ডেরায় বিজয় বৈঠকে আসার জন্য। So, আরো কাছে এগিয়ে আসছে পরের বছর হবে আবার। আমি বলে দেবো কারা আসছে। এই মুহূর্তে তো আমরা বাম্পার এনজয় করেছি। সো ফাইনালি একবার নাচতে নাচতে শেষ করবো।